ক্লাস 10-এর একটি বাংলা প্রশ্ন। অবশ্যই এটা একটা মডেল প্রশ্ন এবং তোমাদের স্কুলে এরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কেমন হয়, প্রশ্নের কাঠামো জানা অত্যন্ত দরকার পরীক্ষার আগে। তবে আমি বুঝতে পারছি না যে কোথায় কোথায় পরীক্ষা হয়েছে আর কোথায় কোথায় হয়নি। তো যাই হোক, আমার হয়তো দেরি হতেও পারে, আর যাদের হয়নি তারা অবশ্যই এবার দেখবে। প্রথমেই তোমাদের 8টি এমসিকিউ থাকবে। 8টি এমসিকিউ বা 10টিও থাকতে পারে, মানে 8, 10, 8, 7, 15 বা 10, 5, 15। প্রথম প্রশ্ন, বাবা তোর পেটে এত, কথাটি কে বলেছেন? না, উত্তর হচ্ছে তপনের মা। বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন লিখে ফেলেছিল 2-3টে গল্প। নেক্সট, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। হয়তো মরে গেছে, কাদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার, উত্তর হচ্ছে মানব রূপ। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন কে? না, অন্নদাশঙ্কর রায়। বিভক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এইখানে যে অপশনগুলো আছে ক, খ, গ, ঘ, একটু যদি ভালো করে দেখো তাহলে অপশন ঘ দেখবে উত্তর হবে। এই দুটো এক, খেয়াল করে দেখো, কিন্তু হসন্তর জন্য ঘ হচ্ছে সঠিক উত্তর। এক বচনে শূন্য বিভক্তি ব্যবহৃত হয় না, উত্তর হচ্ছে করণকারক। তাহলে 3টে ছিল, এই 2টো ছিল ব্যাকরণের, বাকিগুলো গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে। এরপর 2 নম্বর দাগে এসে কিউ। তো গল্প থেকে একটি, এইসব মাল মশলা নিয়ে বসে, কোন মাল মশলা, কোন সব মাল মশলা? সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে। এরপর কবিতা থেকে 2টো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে বলতে কার কথা বোঝানো হয়েছে? তবু তো কজন আছে বাকি, এই কথা বলার কারণ কি? পাড়ায় পাড়ায় সেই মুহূর্তে কি ঘটেছিল? এবার প্রবন্ধ থেকে, তারা হয়তো বুঝবেন, তারা বলতে কারা? এক সময় বলা হতো, কি বলা হতো? এবার ব্যাকরণ থেকে 3টে প্রশ্ন, নির্দেশক কাকে বলে বা নির্দেশক কি? বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। সমধাতুজ কর্তা কাকে বলে? কর্মে বিপসা কি? এরপরে 60টি শব্দে 2টো প্রশ্ন 3 নম্বর মানের। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের? আমি তাকে ছেড়ে দিলাম, বক্তা কাকে ছেড়ে দিলেন? তিনি কাকে কি অবস্থায় রেখে এলেন? 1+2। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কি? কাদের পায়ে পায়ে, কেন হিমানির বাঁধ? তোমার ভাষাহীন ক্রন্দনে, কার ক্রন্দন, কেন ভাষাহীন? এরপর 5 নম্বরের প্রশ্ন, কবিতা থেকে। মূলত এখানে 2টো প্রশ্ন থাকবে, আমি 3টে প্রশ্নই দিয়েছি। তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধের ফলে কি হয়েছিল? কবিতা অবলম্বনে লেখো। আমাদের ইতিহাস নেই, বা পড়তে পারে এমন ইতিহাস। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের ইতিহাস নেই কেন? এমন ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এই উপলব্ধি? এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো বা কারণ লেখো। এরপরে তোমার প্রবন্ধ থেকে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। প্রথম লেখালেখি কিভাবে হতো? প্রবন্ধ অনুসারে লেখো। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির যে পদ্ধতিগুলি পাঠে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপর তোমার কোনি থেকে 2টো প্রশ্নে একটা লিখতে হবে। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, এখানে কার কথা বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগগুলির বর্ণনা করো। বা ক্ষিতীশ কি জবাব দিয়েছিল? 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে? ইটুবি তো কমন নাও আসতে পারে। যাই হোক, আজকে এই পর্যন্ত। তোমাদের অন্য কোনো প্রশ্নের প্রয়োজন থাকলে জানিও। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।